যেটা আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দিন কিয়ামতের দিন তো এক একজন বান্দা এক একটা আমলের কারণে তারা জান্নাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন সবচাইতে বেশি কোন আমলের কারণে সবচাইতে বেশি বান্দা জান্নাতে যাবে, এই আমলটা আমাদেরকে বলে দিন। সাহাবাদের প্রশ্নটা বুঝতে পেরেছেন? কথা কেন বুঝতে পেরেছেন? প্রশ্ন করছে কি যে ইয়া রাসূলুল্লাহ, এক একজন বান্দা এক একটা আমলে জান্নাতে যাবে। কেউ জান্নাতে যাবে বাবা মার খেদমত করে, কেউ জান্নাতে যাবে আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে, কেউ জান্নাতে যাবে সে সমাজসেবী ছিল এই জন্য, ঠিক কিনা? কিন্তু কোন আমলটা এমন আছে যে আমলের কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ নবী দুইটা আমলের কথা বলছেন। কয়টা? আর একটু জোরে কোন? এক নম্বর হলো তাকওয়াল্লাহ। সবচাইতে বেশি কিয়ামতের দিন বান্দারা যে আমলের কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, যে আমলের কারণে বান্দারা সবচাইতে বেশি জান্নাতে ঢুকতে পারবে, সেই আমলটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরে ঢোকানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে যত বেশি, কিয়ামতের দিন তারা তত বেশি নাজাত পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এত গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এই আমলের মাধ্যমে কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর আমল, যে আমলের কারণে পৃথিবীর সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে। সেটা হলো কি? আল্লাহর ভয় এবং তাকওয়া। দুই নম্বর আমল, যে আমলের কারণে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে, সেটা হলো হুসনুল খুলুক, মানুষের উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার, ভদ্রতা, নমনীয়তা, কোমল আচরণ। তাকে দেখলেই মানুষ মুসলমান হয়ে যায়। আমাদের ইসলাম ধর্মে এমন অনেক বুজুর্গ, অনেক কেরামতিক্রান্ত হয়েছেন যে তাকে দেখে একসাথে 40,000 মুশরিক, একসাথে 40,000 বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? আল্লাহর নবীর আদর্শ তার একদম মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ছড়িয়েছে, ঠিক না? এজন্য আমাদেরও উচিত হবে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আখলাক, চরিত্র যেন আল্লাহর নবীর আখলাকের সাথে সাদৃশ্য রাখে। যদি করতে পারি তাহলে কিয়ামতের দিন দুই নম্বর সবচেয়ে বেশি যে আমলের কারণে মানুষ জান্নাতে যাবে, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষের সাথে সদাচরণ করা, মানুষের সাথে উত্তম আখলাক দেখানো, মানুষের সাথে আদব আখলাক দেখানো।